এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না। পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়েন, কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন, আপনি ধর্মই বুঝেননি। এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে, তার মানে এই জাতি অধপতনে যাবে, এত কোনো সন্দেহ নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদা মালাইসা ইয়ানিক, যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না, নেকি নাই পরকালে, একটা নেকি নাই, এমন কোন কাজে তুমি লিপ্ত হয়েও না। ওয়াদা, ছেড়ে দাও সেই কাজকে সেই কথাকে ছেড়ে দাও। এতটা শুধু বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে। আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে 8 ঘন্টা নষ্ট করতেন, এই একটা হাদিসের উপর আমল করলে আপনার 8 ঘন্টা বেঁচে যাবে। আপনি দেখেন আপনি কত ঘন্টা নষ্ট করেন, কোথায় বসে আপনি কত ঘন্টা নষ্ট করেন। আরে আমাদের সালাফরা খাদ্যের ক্ষেত্রে, আমরা ঘন্টার পর ঘন্টা লোকে বসে বসে খাই, তারা এত সময় খাদ্যের মধ্যে ব্যবহার করতো না। আর আজকে আমরা চায়ের হোটেলে বসে, আপনাদের নাকি সময় পাস হয় না। সুবহানাল্লাহ, সময় নাকি পাস হয় না। আমাদের একজন শিক্ষক জালালউদ্দিন কাসেমি, সম্ভবত ওনার বক্তব্যে শুনেছিলাম, কোন এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছেন পোলাপান ক্রিকেট খেলছে। তিনি সকালে যাচ্ছেন, বিকালবেলা কোন একটা সেমিনার শেষ করে এসে দেখে ওই লোকগুলো তখন ওই মাঠেই খেলাধুলা করতেছে। তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে ওরা কি করে, বলতেছে ওরা টাইম পাস করে। তো তিনি বলতেছেন সুবহানাল্লাহ, ওদের কাছে এত টাইম যে ওরা টাইম খরচ করবে কোথায়, জায়গা পায় না। আল্লাহ যদি আমাদের টাইমটা একটু বাড়িয়ে দিত। আমাদের টাইম হয় না আর আপনাদের টাইম শেষ হয় না। এই জন্য আপনারা গেমস খেলেন, এই জন্য আপনারা টিভি দেখেন, চায়ের হোটেলে বসে থাকেন। আমাদের অনেক ভাইয়ারা আছে পদ্মা সেতু দেখতে যায়। আপনার দ্বারা দিন সেফ নয়। পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়েন, কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন, আপনি ধর্মই বুঝেননি। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেনি কখনো। যারা এই যে